প্রথমে একটা মশলা তৈরি করে নেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে তারপরে আবার একটা মশলা তৈরি করে নেব। একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষে দিয়ে আবার এটাও পেস্ট করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের মশলা। এবার চিংড়ি মাছটাকে আমরা ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ওটাকে তুলে নিলাম একটা পাত্রে। আবার ওই কড়াতেই আমরা রান্না করব। এবার তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেবো একটু লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার পেঁয়াজ বাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা তেলটা টেনে নেয়। ভালো করে নাড়িয়ে নিতে হবে, লাল লাল হয়ে আসবে রঙটা বেশ। লাল হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়েও ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে কষা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো একটু জল। জলটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হলুদ দিয়ে দেবো, নুন, ধনে জিরে গুঁড়ো। এই পর্যায়ে একটু সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে আবার নাড়িয়ে নেব। এরপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর পরিমাণ মতো নারকেলের দুধ যেটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়িয়ে নেব। নিয়ে একটু ফুটে আসলে তার উপরে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার ঢাকনাটা খুলে তাতে একটু ঘি দিয়ে দেবো, সামান্য সামান্য ঘি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের মালাইকারি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।